ভাগ্যিস গ্রামে আমার কিছু আপনজন আছে, তারা কিছু ইউনিক আইটেম রান্না করতে পারে যেটা আমরা শহরের মানুষরা কখনোই পারি না। আসলে গ্রাম আর শহর ভেদে এই হচ্ছে রান্নার পার্থক্য। গ্রামের মানুষেরা যা পারে তা কিন্তু আমরা শহরবাসীরা কখনোই পারি না। আর এই তো আজ মাছ মাংস কিছুই খেতে ভালো লাগছিল না, তাই তো বোনের কাছে আবদার করে বসলাম তার হাতে ঝাল ঝাল পেঁয়াজ মরিচের ভর্তা খাওয়ার। আর এই ভর্তাটা এতই বেশি ইউনিক আর এতই বেশি মজাদার যে মানে রান্না যখনই করা হয় তখন একদম চেটেপুটে আপনি অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন। আর যা আপনার আমার খাওয়া দেখলে বুঝতে পারবেন। এই তো হচ্ছে নিয়েছে পেঁয়াজ, আর এখন এটাকে এই রকম মাটির পাত্রতে করে ভাজতে হবে। আমার ঘরে কোনো মাটির বাসন ছিল না, তাই দইয়ের যেই বাসনটা ছিল সেটাতে এইভাবে সুন্দর করে আপু ভেজে নিচ্ছে। আর এই ভর্তাটা কিন্তু আপুর হাতে খুব বেশি মজা হয়, তাই তাকেই বললাম, তাকেই ধরে নিয়ে আসলাম। দেখতেই পেলেন ভিডিওর প্রথমে যে ধরে নিয়ে আসছি ভর্তা খাওয়ার জন্য। আর এই তো পেঁয়াজগুলো এখন আপু সুন্দর করে একদম মিডিয়াম আছে, খুব বেশি জাল করা যাবে না, এতে করে পেঁয়াজের চোকলাটা খুব বেশি পুড়ে যাবে। তাই মিডিয়াম আছে সুন্দর করে এইভাবে পুড়ে 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 নেওয়া বললেই চলে এটাকে। এটা এক ধরনের ভাজা আর পোড়া একই হলো জাস্ট, কিন্তু যাতে ভিতরটা একদম সুন্দর সিদ্ধ হয়ে যায়। কারণ এটা কিন্তু একদম হাতে ভর্তা করা হবে, কোনো ধরনের বাটনা বা পাটা এখানে ব্যবহার করা হবে না। আর এই তো দেখতে পাচ্ছেন এক হাঁড়ি শুকনো মরিচ নিয়ে নেওয়া হয়েছে। ভাবতেই অবাক লাগছে এতগুলো শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা করা হবে। এখন তো মনে মনে ভেবেই নিয়েছেন ঝালে এই ভর্তা মুখেই তোলা যাবে না, তাই তো? আরে আপনাদের বলছি, আপনারা তো এটা মুখে তুলবেন, এমনভাবে খাবেন যে আশেপাশের কেউ এটা ভাগই পাবে না। কারণ পেঁয়াজটা এইভাবে পোড়ানোর ফলে এত সুন্দর একটা সুঘ্রাণ আসে। আর এই রকম মাটির পাত্রতে করে যে কোনো জিনিসই অনেক বেশি সুস্বাদু হয়। কারণ আমরা যে কোনো ধরনের পিঠা দেখবেন, স্পেশাল পিঠাগুলো কিন্তু এই মাটির পাত্রতে বানিয়ে থাকি, কারণ মাটির পাত্রের প্রতিটা রান্নাই হয় অসাধারণ। আর এই তো পেঁয়াজগুলো জাস্ট দেখতে পেলেন হাত দিয়েই খুব সুন্দর করে এইভাবে ধরলেই সুন্দর একদম গলে যাচ্ছে। আর মরিচের সাথে একদম সরিষার তেল দিয়ে মাখিয়ে নেওয়া হবে একদম হাত দিয়ে চটকিয়ে। আর এই ভর্তাটা মোটেও ঝাল হয় না, কারণ ওই যে বললাম পেঁয়াজটা তো মিষ্টি স্বাদের। আর গ্রামে এমন আপনজন না থাকলে কি কখনো এই ধরনের ভর্তা খাওয়া যায় বলেন? আর তাদের হাতে এই ভর্তাগুলো অনেক বেশি মজাদার হয়। আমি তো ঘ্রাণেই পাগল হয়ে যাচ্ছি, তাই একদম ভাত নিয়ে বসে পড়েছি। এবার পেট ভরে ভাত খাবো। এখন জাস্ট আপনার এখন সবাই আমার খাওয়াটা দেখলেই বুঝতে পারবেন আসলে এই ভর্তাটা কতটা মজাদার আর কতটা বেশি তৃপ্তিকর। মোটেও ঝাল হয় না। আর এখন পর্যন্ত যে এই ভর্তাটা খাননি সে লাইফে অনেক বড় একটা জিনিস মিস করে গেছেন। তাই জলদি করে এই ভর্তা বানিয়ে ফেলুন আর স্পেশাল মানুষকে খাওয়ান, নিজেও খান। আর আমাকে অবশ্যই মেনশন দিবেন যে এই ভর্তাটা কে কে বানিয়ে খেয়েছেন। আমি তো আজ পেট ভরে ভাত খেয়ে নিলাম এই ভর্তা দিয়ে মাখিয়ে। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে, তাই না? আল্লাহ হাফেজ।